এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ত্রিপুরায় আত্মসমর্পণকারী বৈরীদের মধ্যে চরম ক্ষোভ পরিলক্ষিত। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক। আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ত্রিপুরায় ফের উত্তেজনা। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির সদস্যদের সঙ্গে নির্ধারিত বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন আত্মসমর্পণকারীরা। অভিযোগ, জনজাতি কল্যাণ দপ্তর বৈঠকের নাম করে ডেকে আনলেও উপস্থিত ছিলেন না দপ্তরের অধিকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রী। এতে অপমানিত ও প্রতারিত বোধ করছেন আন্দোলনকারীরা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পুনর্বাসন ও বিভিন্ন দাবি দেওয়া পূরণ না হয় তারা বারবার দপ্তরের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি কিছুই। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের জেরে রাজ্য জুড়ে যান চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর এখন। আপনারা দপ্তরে এসেছেন, মানে আলোচনা কি হয়েছিল এবং দাবিগুলি কি ছিল? তো আজকে এই দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছে? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়। উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই, কি কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের মনে সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টার থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন কোন জায়গাতে বলবেন? বড় মোড়া অথবা হাটাইকোটা সংলগ্ন এলাকায় আমরা সেটা রেল রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা জানতে। আপনারা কতজন রয়েছে সদস্য? আমাদের সদস্য সংখ্যা 6 থেকে 6,000 রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবে। আচ্ছা, রাস্তা অবরোধ চলাকালীন মানে কি মানে ছাড় দেওয়া হবে? যেহেতু আগামীকালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তো সেই জায়গাতে এই রাস্তা ব্যবহার করে অনেক কর্মীরা আসবে আগরতলা থেকে, সেইগুলি কীভাবে দেখছেন আপনারা? আমরা অ্যাম্বুলেন্স, আরক্ষা দপ্তরের গাড়ি ঘোড়া এবং বিয়ের গাড়ি, দুধের গাড়ি এসব চলা থাকবে, বাকি বন্ধ থাকবে। রাজনৈতিক যে গাড়িগুলি আসবে কর্মীদের নিয়ে? না না সেটা হবে, সেটা হবে। কোনো রাজনৈতিক কর্মীদের না গাড়ি? না ছাড় দেওয়া হবে, সেটাকে ছাড় দেওয়া হবে। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य
द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।